আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জমজমের পানির ঝর্ণা আকার বের হয়েছিল, তা কিভাবে কুয়ার আকারে রূপ নিল কাবা ঘর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালাম পুনরায় নির্মাণ করেছিলেন, কিন্তু তার পূর্বে এটিকে কে নির্মাণ করেছিলেন? আজকে ভিডিওতে এই সম্পর্কে জানতে পারবো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুজন স্ত্রী ছিল, এর মধ্যে মহান আল্লাহ তাআলার আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা ও পুত্রকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। মহান আল্লাহ তাআলা আদেশ আসার সঙ্গে সঙ্গে তার স্ত্রী ও পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দুজনকে নিয়ে সাফা ও মারওয়া পর্বতের মাঝে পৌঁছে গেলে সেখানে মানুষের কোনো বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে কিছু খেজুর ও পানির পাত্র দিলেন, এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিমের হাত ধরে বললেন, আমাদের এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকবো? হযরত ইব্রাহিম আলাইহিম চুপচাপ ছিলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম বলেন, জিজ্ঞেস করতে লাগলেন, তারপরও চুপ থাকলেন। হযরত হাজেরা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? ইব্রাহিম আলাইহিসসালাম মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ। হযরত হাজেরা আলাইহিসসালাম, যদি এটি আল্লাহর হুকুম হয়ে থাকে তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হেফাজত করবেন। হযরত ইব্রাহিম আলাইহিম সেখান থেকে এলেন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আপনি আমার পুত্র ইসমাইল ও স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি আপনার উপর ভরসা করে। হে আল্লাহ, আপনি তাদের খাবার ও পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজেরা আলাইহিমের কাছে পানি ও খেজুর শেষ হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহি ক্ষুধার্ত পিপাসায় যন্ত্রণায় কান্না শুরু করলেন। তখন হযরত হাজেরা আলাইহিসসালাম কখনো সাফা ও কখনো মারওয়া পর্বতে যেতে লাগলেন, যদিও কখনো কোনো পানি ব্যবস্থা করা যায়। এভাবে তিনি সাফা ও মারওয়ার মাঝে দূরে এসে পুনরায় ইসমাইল আলাইহির কাছে আসতেন। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিসসালাম মাটিতে উপর শুয়ে রাখছিলেন এবং তিনি তার পাশে পানি খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হযরত হাজেরা আলাইহি সাফা ও মারওয়ার মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করেছি, নিশ্চয়ই আপনি আমাদের মুসিবতে ফেলবেন না। মহান আল্লাহ তাআলা হযরত হাজেরা আলাইহিসসালাম এর তখনই দোয়া কবুল করে নেন এবং সেখানে হযরত ইসমাইল আলাইহিসসালাম তৃষ্ণায় হাত পা ছুটতেছিলেন। তখন জিবরাইল আলাইহি এসে উপস্থিত হলেন এবং সেখানে একটি পানির ঝর্ণা সৃষ্টি হলো। তখন হযরত হাজেরা আলাইহি তিনি খেলেন এবং তার পুত্রকে খাওয়ালেন। হযরত হাজেরা আলাইহিসসালাম ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন, যাতে এটি ছড়িয়ে না যায়। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত হাজেরা আলাইহিকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম আলাইহি আপনার পুত্র ইসমাইল আলাইহিকে নিয়ে মহান আল্লাহর পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং সমগ্র দুনিয়ার ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করেছিলেন। হযরত হাজেরা আলাইহি খেজুর খেয়ে পানি পান করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পানি ও খেজুরের কারণে সেখানে পশু পাখিরা আসা শুরু করেন। এরপর কিছুদিন পরের ঘটনা, এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে সেদিন পথ ও পানির সন্ধান করছিল। তাদের সঙ্গে পানি ছিল, তা শেষ হয়ে গিয়েছিল। এর কারণে বিষণ্ণতা হয়ে পড়ে কাফেলাটি। ঘোরাঘুরি করতে করতে এক সময় বিবি হাজেরার কাছে পৌঁছলেন এবং পানি পান করার অনুমতি চাইলেন। বিবি হাজেরা পানি পানের অনুমতি দিলেন। তারা বললেন, হে মাননীয়, অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। হাজেরা আলাইহি বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো পানি নিয়ে যাও, এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলই অনুমতি রয়েছে। এ পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজেরা আলাইহিমের কথা খুশি হয়ে গেল। তারা তাদের মশকগুলো তা ভরে পরিপূর্ণ করে নিল।
জমজম কূপ থেকে যে পানি নির্গত হয়েছিল চারদিকে বাঁধ দেওয়ার সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ফলে সেই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগলো। কিছুদিনের মধ্যে এই স্থানটি মরুদানে পরিণত হয়ে লাগলো। তারপর সেখানে বসবাস স্থাপন শুরু করতে লাগলো। তাই তাদের মধ্যে বিবি হাজেরা আলাইহিস সালাম এর কাছে এসে বলল, মাননীয়, আপনি সম্মতি থাকলে স্থাপন করে বসবাস করা শুরু করব, আর এখানে জমি খুব উর্বর, এখানে চাষাবাদ করব, এখানে যে ফসল ফলবে তার কত 1/4 আপনাকে প্রদান করব, আর আমাদের এই উপকারের জন্য আপনাকে বাসগৃহ নির্মাণ করে দেব। আমরা আরো প্রতিশ্রুতি করছি যে আপনি এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমরা এখানে যা কিছু করিব সে সব কিছুতে আপনার অনুমতির উপদেশ মেনে চলব, আর যা কিছু করি না কেন আপনার অনুমতি ছাড়া কিছু করব না। আমাদের মায়ের মত মান্য করব। এই কথা শুনে বিবি হাজেরা খুব খুশি হলেন এবং তাদেরকে অনুমতি দিলেন। অনুমতি দিয়ে সেখানে ঘর বাড়ি তৈরি করলেন এবং বসবাস শুরু করলেন। এরপর চাষাবাদ শুরু করতে লাগলেন। চাষাবাদের ফলে উৎপন্ন ফসল আদি ওয়াদা মতন তারা বিবি হাজেরাকে প্রদান করত। তারা বিবি হাজেরার জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিলেন। বিবি হাজেরা আলাইহিমকে সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলো। সেখানকার জমি খুবই উর্বর ছিল, তাই অল্প দিনই মধ্যেই প্রচুর ফল মূল ও শস্য উৎপন্ন হতে লাগলো। এ খবর চারদিকে প্রচারিত হতে লাগলো। দেশ বিদেশ ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে আসতে লাগলো। ইতিমধ্যে সেখানকার অধিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার মধ্যে বিভিন্ন প্রচার বিদেশে পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে আমদানি করতে লাগলো। এভাবেই ক্রমান্বয়ে এই শহরটি পৃথিবীর সেরা পবিত্র মক্কা নগরীর নামে পরিচিত হতে লাগলো। তখনকার মানুষ বালতি বা মোষের সাহায্যে পানি তুলত। বর্তমানে মানুষ মেশিনের সাহায্যে জমজম কুয়ার পানি উত্তোলন করে এবং বড় বড় ড্রামের মাধ্যমে সেই পানি মসজিদে নববী পর্যন্ত পৌঁছে যায়। এখন জমজম কুয়ার পানির ঝর্ণা মসজিদে নববীর দূরত্ব 30 কিলোমিটার দৈর্ঘ্য। সাফা ও মারওয়া পর্বত কেটে ছোট করা হয়েছে। এর চারপাশে সীসার দেয়াল তৈরি করা হয়েছে যাতে উপরে কেউ উঠতে না পারে। পূর্বে মানুষ এর উপরে উঠে যেত। বর্তমানে সাফা ও মারওয়ার মাঝে একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেখান দিয়ে হযরত হাজেরা আলাইহিম দৌড়ে হযরত ইসমাইল আলাইহিমের কাছে আসতেন। এই কারণে সবাই এখান থেকে দৌড়ে যায়। সাফা ও মারওয়া দুটি রাস্তার একটি রাস্তা বিদ্যুতের জন্য, যাতে তারা হুইলচেয়ারে করে রাস্তা নিয়ে যেতে পারে, অথবা ইলেকট্রনিক কার ব্যবহার করে যাতে 7 বার চক্কর পূরণ করতে পারে। জমজম কুয়ার বর্তমানে 2টি মোটর লাগানো। 2টি মোটর অনর্গল চলতে থাকে। তবুও জমজম কুয়ার পানি কমে না, কারণ এটি মহান আল্লাহ তাআলার কুদরত। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।